আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব Redmi Note 11 সিরিজের ফোনগুলো নিয়ে। তো Redmi Note 11 সিরিজের তিনটা ফোন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই তিনটি ফোন অলরেডি গতকালকে রাত 9টার দিকে কিন্তু চায়নার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে এবং আমরা আশা করতেছি নভেম্বর মাসের মাঝামাঝির দিকে এই ফোনগুলো বাংলাদেশ বাজারেও লঞ্চ হয়ে যাবে। এবং আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 11, Note 11 Pro এবং Note 11 Pro Plus এই তিনটা ফোনের ডিটেলস নিয়ে আলোচনা করব এবং এই ফোনগুলোর প্রাইস কেমন হতে পারে, কোন ফোনটা আপনার জন্য বেটার হবে সেই বিষয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করি। তার আগে বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো আমরা সর্বপ্রথম কথা বলবো Redmi Note 11 এই ফোনটি নিয়ে। তো এই ফোনটিতে আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন 6.6 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যেটি ফুল HD প্লাস ডিসপ্লে, এবং এই ডিসপ্লেতে আপনারা 90 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 810 5G প্রসেসর এবং ফোনটিতে 4 ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে এর মেইন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, তাছাড়া 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকবে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে। এবং ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা থাকবে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ওভারঅল ক্যামেরাতে আপনারা ভালো ব্যাকআপ পেয়ে যাবেন এখান থেকে। এছাড়া ফোনটিতে র্যাম ব্যবহার করা হয়েছে তিনটা ভেরিয়েন্টে, যেখানে 4GB, 6GB এবং 8GB র্যাম থাকবে। এবং স্টোরেজ পেয়ে যাবেন আপনারা দুইটা ভেরিয়েন্টে 128GB এবং 256GB। এখানে র্যাম টাইপ রাখা হয়েছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ রাখা হয়েছে UFS 2.2। ফোনটিতে আপনারা ব্যাটারি পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এখানে চার্জার ব্যবহার করা হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই ফোনটি আপনারা বাজারে 4টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার 4GB 128GB ভেরিয়েন্টের প্রাইস থাকবে 16,000 টাকা এবং 6GB 128GB প্রাইস হবে 17,500 টাকা। এছাড়া 8GB 128GB ভেরিয়েন্টের প্রাইস হবে 20,000 টাকা এবং 8GB 256GB প্রাইস হবে 22,700 টাকা। তো এবার আমরা কথা বলবো Redmi Note 11 Pro এই ফোনটি নিয়ে। তো Redmi Note 11 Pro ফোনটিতে আপনারা 6.67 ইঞ্চি AMOLED প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেতে আপনারা 120 হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং এখানে আপনারা 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন এই ফোনটির ডিসপ্লেতে। এছাড়া ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 920 5G প্রসেসর এবং এখানে ক্যামেরা ব্যবহার করা হয়েছে 4টি ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা থাকবে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে ব্যাক ক্যামেরা হিসাবে। এবং ফ্রন্ট ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফোনটিতে আপনারা র্যাম পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে এবং স্টোরেজ পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে, যেখানে 6GB র্যাম এবং 8GB র্যাম থাকবে এবং স্টোরেজ থাকবে 128GB এবং 256GB। এখানে র্যাম টাইপ রাখা হয়েছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ রাখা হয়েছে UFS 3.1। ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5160 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এখানে চার্জার ব্যবহার করা হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো ফোনটি আপনারা তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইস হবে 21,500 টাকা এবং এখানে 8GB 128GB ভেরিয়েন্টের প্রাইস হবে 25,500 টাকা। এছাড়া 8GB 256GB ভেরিয়েন্টের প্রাইস হবে 28,000 টাকা। তো এরপরে আমরা কথা বলবো Redmi Note 11 Pro Plus এই ফোনটি নিয়ে। তো Redmi Note 11 Pro Plus এর মধ্যেও বেশ কিছু ফিচার যা Redmi Note 11 Pro এর সঙ্গে মিলে যাবে। তো এখানে আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন 6.67 ইঞ্চি ফুল HD প্লাস AMOLED প্যানেলের ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে আপনারা 120 হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এখানে আপনারা টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং এখানেও প্রসেসর ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 920 5G প্রসেসর এবং এখানেও 4টা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে এর মেইন ক্যামেরা থাকবে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং ফোনটিতে র্যাম পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে, যা থাকবে 6GB এবং 8GB এবং আপনারা এখানে র্যাম টাইপ পেয়ে যাবেন LPDDR4X এবং স্টোরেজ পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে 128GB এবং 256GB এবং এখানে আপনারা স্টোরেজ টাইপ পেয়ে যাবেন UFS 3.1। তো ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ফোনটিতে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। এখানে অলমোস্ট সবগুলো ফিচারই সেম রাখা হয়েছে, কিন্তু শুধুমাত্র চার্জারের ক্ষেত্রে এখানে তারা খুব ফাস্ট চার্জার ব্যবহার করেছে এবং এই ফোনটি আপনারা তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইস হবে 25,500 টাকা এবং 8GB 128GB ভেরিয়েন্টের প্রাইস হবে 28,000 টাকা। এছাড়া 8GB 256GB ভেরিয়েন্টের প্রাইস হবে 30,700 টাকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের তিনটা স্মার্টফোন এবং এই তিনটা স্মার্টফোনের মধ্যে কোন ফোনটি আপনার জন্য বেটার হবে। আমার কাছে এখানে Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro
প্লাস এই দুটো ফোন খুবই ভালো লেগেছে, কিন্তু এখানে Redmi Note 11 এই ফোনটির মধ্যে যে ফিচারগুলো প্রোভাইড করা হয়েছে এর থেকে Redmi Note 10 ফোনটা অনেকটাই বেটার। তো আপনারা চাইলে Redmi Note 11 এই ফোনটি না নিয়ে Redmi Note 10 ওই ফোনটি নিতে পারেন। তাছাড়া আপনারা যদি বাজেট আরেকটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে Redmi Note 11 Pro অথবা Redmi Note 11 Pro Plus এই দুটি ফোনের মধ্যে থেকে যে কোনো ফোন নিতে পারেন। এখানে সমস্ত ফিচারগুলো আপনারা খুব ভালো কোয়ালিটির ফিচার পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।